হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা কনসালটেন্টস এন্ড প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কাউন্সিলর বিলমা। আজকে আমরা কথা বলবো ইউকে নিয়ে। ইউকে যা কমনলি আমাদের কাছে ব্রিটেন নামে পরিচিত, যার অফিসিয়াল নেম হচ্ছে দি ইউনাইটেড কিংডম, এবং সেই সাথে দেশটির কারেন্সি হিসেবে থাকছে পাউন্ডস, ক্যাপিটাল হিসেবে থাকছে লন্ডন, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে ইংলিশ। যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে ইংলিশ, তো আবার কোশ্চেন আসে যে আইএলটিএস, ডুওলিঙ্গো, ওআইটিসি এগুলা কি লাগছে কিনা। ডেফিনেটলি এগুলো একেবারেই ম্যান্ডেটরি না। এক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হতে পারে স্টুডেন্টদের জন্য, যারা আসলে ইউকেতে অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদের জন্য এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হতে পারে। সেই সাথে কিন্তু আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না, অর্থাৎ আপনি উইদাউট ইন্টারভিউ জাস্ট আপনি ডকুমেন্টসের উপর বেস করে আলটিমেটলি আপনি ভিসা পেলে পাচ্ছেন, আদারওয়াইজ পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্টেশন খুবই জরুরি। কিন্তু এরপর আসি যে ইউকেতে আপনি যদি পড়াশোনা করতে চান অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার যে ওখানকার যে ইউনিভার্সিটিসগুলো আছে এগুলো সবচেয়ে ওয়ার্ল্ডের ফাইনেস্ট এবং ওল্ডেস্ট ইউনিভার্সিটিস। তো এখানকার ইউনিভার্সিটিজের ডিগ্রিজগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। সেই সাথে আপনি যদি মনে করেন ট্রেড ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে ব্যাচেলর শেষ করে মাস্টার্স অন্য দেশে করতে পারেন, বা যদি মনে করেন যে 2 বছর এই দেশে করতে চাচ্ছেন, একটা বছর অন্য দেশে করতে চাচ্ছেন, বা 1 বছর এখানে করে বাকি বছর অন্য কোথাও করতে চাচ্ছেন, সেটাও কিন্তু সম্ভব। সেক্ষেত্রে ট্রেড ট্রান্সফার ফ্যাসিলিটিস খুব ইজিলি পেয়ে যাচ্ছেন, এবং পার্ট টাইম জবের ফ্যাসিলিটিসও দেশটিতে রয়েছে, উইকলি 20 আওয়ার্স করে, এবং আপনার সেমেস্টার ব্রেকে ফুল টাইম জব করার সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। এরপর আসি দেশটির টিউশন ফিজ আসলে কিরকম। দেশটির টিউশন ফিজ হতে পারে আপনার অ্যারাউন্ড 12,000 পাউন্ডসের মতো। এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে থাকে। এটা 12 to 7 আপ টু 17,000 পাউন্ডসও হতে পারে, বাট লিভিং কস্ট হতে পারে আপনার অলমোস্ট আপনার বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে আপনার 40 to 45,000 এর মতো চলে যাবে অ্যাটলিস্ট প্রত্যেক মাসে। তো এটা আপনি চাইলে কিভাবে কমাতে পারেন, প্রত্যেক ভিডিওতে যেমন বলে থাকি যে শেয়ারিং অ্যাপার্টমেন্টস নিয়ে বা হোস্টেল বা ডর্মে থেকে আপনি লিভিং কস্টটা মোটামুটি কমিয়ে নিয়ে আসতে পারেন। বাট টিউশন ফিজের ব্যাপারটা তো আসলে থেকেই গেল, যে সেই ক্ষেত্রে আসলে কি করা যায়। টিউশন ফিজ তো এতটা রিজনেবল না। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আপ টু 30% পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন দেশটিতে। এটা আপনার আর্লি বার্ড স্কলারশিপও বলে থাকে অনেকে। এছাড়া আপনি ম্যারিট বেস স্কলারশিপ পাচ্ছেন, এবং পার্ট টাইম জব করার ফ্যাসিলিটিস তো এই দেশটিতে রয়েছে। পার্ট টাইম জব করে আপনি কিন্তু আপনার টিউশন ফিজ মোটামুটি অ্যাফোর্ড করে ফেলতে পারবেন, এতটুকু আসলে আমি বিশ্বাস করি। এবার লাস্টলি আসি যে দেশটিতে আসলে স্টে ব্যাক আসলে কিরকম সময় দিয়ে থাকে, বা জব সার্চিং টাইমটা কিরকম থাকে। তো এই দেশটিতে আপনাকে স্টে ব্যাক দিচ্ছে আপ টু 2 ইয়ার্স এর, অর্থাৎ আপনি আপনার পড়াশোনা শেষ করার পরে জব সার্চ করার জন্য সময়ে, যেখানে সেনজেন কান্ট্রিজ গুলোতে আগে 9 মাস বা 1 বছর, এখন 1 বছর দিয়ে থাকে, সেখানে ইউকে আপনাকে 2 ইয়ার্স দিচ্ছে। তো এই সময়টাতে আপনাকে আলটিমেটলি একটা জব জোগাড় করে, পার্মানেন্ট জব জোগাড় করে আপনার স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসা কনভার্ট করতে হচ্ছে। এরপরে আসি যে দেশটিতে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টস কি কি। রিকোয়ারমেন্টস গুলো না বললেই না, তার আগে বলি স্টাডি গ্যাপ কিন্তু দেশটিতে অ্যাকসেপ্টেড। তো এক্ষেত্রে স্টাডি গ্যাপ নিয়ে ভাবার কিছুই নেই। ব্যাচেলার্স স্টুডেন্টরা অ্যাপ্লাই করে ফেলতে পারছে, এবং মাস্টার্স স্টুডেন্টরা জাস্ট তাদের যে স্টাডি গ্যাপটা আছে এই সময় একটা ফুল টাইম জব দেখিয়ে দিলেই মোটে নেয় না। এরপর আসি যে দেশটিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি। আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট আর মার্কশিট, এবং সেই সাথে লাগছে পাসপোর্ট, সিভি আপডেটেডটা, রিকমেন্ডেশন লেটার 2টা, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, ছবি। এই জিনিসগুলো এখনই থাকলে কিন্তু আপনি এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারছেন দেশটির জন্য। আর নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, আমরা অ্যাসেসমেন্টটা ফ্রিতে করে থাকি। তো আমাদের অফিসটা ভিজিট করে ফেলতে পারেন যদি আপনি মনে করেন আপনি ইউকের জন্য খুবই ইন্টারেস্টেড, যেহেতু ভিসা ইন্টারভিউ নেই, এবং সেই সাথে আপনার ইউকে ভিসা রেশিও কিন্তু খুব ভালো। তো এই ক্ষেত্রে আর কিছু না ভেবে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস আপনি চলে যেতে পারেন নেক্সট সেপ্টেম্বরের অক্টোবর ইনটেকের জন্য। যেহেতু এখন রমজান মাস চলছে, সেই ক্ষেত্রে আমাদের অফিস ভিজিটের ক্ষেত্রে সময়টা কিছুটা পরিবর্তন এসছে। এই ক্ষেত্রে আপনি অফিস ভিজিটের ক্ষেত্রে 9টা থেকে বিকেল 3টের ভিতরে করে ভিজিট করলেই হচ্ছে ফ্রি কাউন্সিলিং নেওয়ার জন্য, অথবা চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থেকে আমাদের দক্ষ কাউন্সিলরদের ফোন দিলেই হচ্ছে, তারা কিন্তু আপনার ফাইলটা ফ্রিতে অ্যাসেস করে দিবে। এই জন্য কিছুটা সময় যেতে হচ্ছে 24 থেকে 72 ঘন্টা অ্যাটলিস্ট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।